দেশব্যাপী চলমান খাল খনন ও পুনর্খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মৃতপ্রায় জলাশয়গুলোকে প্রাণ ফিরিয়ে দিতে দেশব্যাপী শুরু হয়েছে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি। এরই অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বারোয়া খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ওই সময় তিনি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই মহৎ কাজে কোনো প্রকার দুর্নীতির ছায়া দেখতে চান না তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই প্রশাসনকে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। ছিল যে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন করা হবে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমি নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাটের বড়ুয়া খালের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। এবছর আমাদের মন্ত্রণালয় থেকে 1500 কিলোমিটার খাল খনন করা হবে। 5 বছর আমাদের মন্ত্রণালয় থেকে 7,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত 16 তারিখ আনুষ্ঠানিকভাবে এই খাল কাটার কর্মসূচির উদ্বোধন করেছেন এবং একই দিনে বাংলাদেশের 54টি জেলায় খাল খনন শুরু হয়েছে এবং আমরা আশা করি বর্ষার আগেই এবছরের যে আমাদের টার্গেট রয়েছে সেটা আমরা পূরণ করব। এটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বিপ্লবী কর্মসূচি ছিল, খাল কাটা বিপ্লব। উনি নিজে হাতে কোদাল দিয়ে খাল কাটতেন বিভিন্ন অঞ্চলে গিয়ে। একই ধারায় একই নিয়মে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটার উদ্বোধন করেছেন। এই খাল কাটার মধ্য দিয়ে যেমন সারফেস ওয়াটার, যেটা উপরিভাগের পানিটা আমরা ধরে রাখবো, তেমনি শুকনো মৌসুমে কৃষকরা এই পানি দিয়ে তার কৃষিকাজ করবে। এই খালের মধ্যে মাছের চাষ করব আমরা, খালের দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব। এর ফলে এটি একটি দৃষ্টিনন্দন খালে পরিণত হবে। আশা করি এই খালের দ্বারা আমি যতটুকু তথ্য পেয়েছি প্রায় 35,000 কৃষক এখানে উপকার ভোগ করবে এবং এটি আমরা সামাজিক একটি চুক্তির মাধ্যমে এই খালগুলোর থেকে যারা পাহারা দিবে, দায়িত্ব নেবে, তাদেরকে আমরা গ্রুপ করে দেব, সমিতি বানাই দিব। তারা এখানে মাছের উপকার, গাছের এবং পানির উপকারটা তারা পাবে। মন্ত্রী আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে যেমন গ্রামীণ দিনমজুরদের কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও তা সহায়ক হবে। প্রকল্পের প্রতিটি স্তরে তদারকি বাড়াতে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে যেন খাল খনন কাজ শেষ হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান স্থানীয়রা।